আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় বন্ধু, বান্দার প্রতিটি আমল আল্লাহর কাছে দামি। ছোট ছোট আমলও কিয়ামতের দিন বিপুল সওয়াবে পরিণত হবে। তাই ছোট বড় কোনো আমল ও সৎ কাজকে অবহেলা করা উচিত নয়, কারণ ইখলাস ও নিষ্ঠাপূর্ণ ছোট ছোট কাজ এনে দিতে পারে বড় প্রাপ্তি। পবিত্র কুরআনে মহান রব্বুল আলামিন বলেন, সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে, কারণ সেদিন তাদের নিজ নিজ কৃতকর্ম দেখানো হবে। সুতরাং কেউ অনুপরিমাণ সৎকর্ম করে থাকলে সে তা দেখতে পাবে, এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করে থাকলে তাও দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত নম্বর 6-8। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী, আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফ হাদিস নম্বর 6406। তার অর্থ হলো, মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3464। মানুষের এখন নানা ধরনের ব্যস্ততা, কাজের ভিড়ে নিয়মিত নফল ইবাদত করা হয়তো অনেকের সম্ভব হয় না, কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ। এতে কোনো সময় ক্ষেপণ হয় না, কাজও ব্যাঘাত সৃষ্টি করে না। তাই সহজ আমল হিসাবে অন্তত উপরোক্ত বাক্য দুইটি নিয়মিত পড়তে পারি।